সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে বাজেটের অর্থব্যয়ে অর্থবছরের শুরু থেকেই সরকার কঠোর ও যত্নবান। বুধবার অর্থ বিভাগ থেকে একটি জরুরি পরিপত্র জারি করে দেয়া হয়েছে এমন বার্তা। পরিপত্রে জানানো হয়েছে, নতুন মোটরযান, জলযান ও আকাশযান কেনার ব্যয় বন্ধ থাকবে। 10 বছরের বেশি পুরনো সরকারি যানবাহন প্রতিস্থাপনে অধিকাংশ ক্ষেত্রে নতুন যানবাহন ফুল ইলেকট্রিক ভেহিকল হতে হবে। সরকারি অর্থে নতুন আবাসিক ও অনাবাসিক ভবন নির্মাণ ব্যয় স্থগিত করা হয়েছে। তবে যেসব নির্মাণ কাজ 70% বেশি সম্পন্ন হয়েছে, সেসব প্রকল্প অর্থ বিভাগের বিশেষ অনুমোদন সাপেক্ষে অর্থ ছাড় পেতে পারে। পরিচালন বাজেটে ভূমি অধিগ্রহণ খাতে বরাদ্দ অর্থ ব্যয় পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রেও ভূমি অধিগ্রহণ সংক্রান্ত অর্থ ছাড়ের আগে অর্থ বিভাগের পূর্বানুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা ও সম্মেলনে অংশগ্রহণ বন্ধ করে দেয়া হয়েছে। তবে বিদেশি সরকার বা উন্নয়ন সহযোগী সংস্থার অর্থায়নে আয়োজিত প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ থাকবে। একই সঙ্গে উন্নয়ন সহযোগীদের অর্থায়নে পরিচালিত মাস্টার্স ও পিএইচডি কর্মসূচি অব্যাহত থাকবে। সরকারি কর্মকর্তাদের গাড়ি ক্রয়ের জন্য দেয়া বিশেষ ঋণ কর্মসূচির বরাদ্দ স্থগিত করা হয়েছে। ঠিকমতো মনিটর করতে পারলে এবং এই যে ফেক রিপোর্টিং সেগুলো যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে বিপুল পরিমাণে সরকারি ব্যয় সেটা সাশ্রয় করা যাবে। আর এর পাশাপাশি আসলে সরকারের সবচেয়ে গুরুত্ব দিতে হবে কিন্তু দুর্নীতি প্রতিরোধে। পণ্য চালানের পূর্ব পরিদর্শন ও কারখানার গ্রহণযোগ্যতা পরীক্ষার মতো প্রযুক্তিগত পরীক্ষা নিরীক্ষার জন্য বিদেশ সফর নিরুৎসাহিত করা হয়েছে এই জরুরি পরিপত্রে। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।